বিশ্ব রাজনীতিতে ভূমিকম্প ঘটিয়ে বিদায় নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে তিনি নিহত হয়েছেন বলে রোববার সকালে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। খামেনির মৃত্যুতে ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে এই অভিযানের সফলতার কথা জানান। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে অভিহিত করে লেখেন, খামেনি ও তার রক্তপিপাসু বাহিনীর হাতে নিহত অসংখ্য আমেরিকান এবং বিশ্ববাসীর জন্য আজ সুবিচার প্রতিষ্ঠা হল। ট্রাম্প দাবি করেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মার্কিন গোয়েন্দা সংস্থা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের নজর এড়াতে ব্যর্থ হন খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সমন্বিত হামলায় পালানোর বিন্দু মাত্র সুযোগ পাননি তিনি এবং তার শীর্ষ সহযোগীরা। এদিকে রয়টার্স, সিএনএন এবং বিবিসি নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ট্রাম্পের বরাত দিয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে যে খামেনি আর বেঁচে নেই। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস এবং সেনাবাহিনীর সদস্যরা এখন আর যুদ্ধ করতে চাইছে না, বরং তারা আমেরিকার কাছে প্রাণ বাঁচাতে দায় মুক্তি বা ইমিউনিটি প্রার্থনা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনই আত্মসমর্পণ করলে তারা রক্ষা পাবে, অন্যথায় তাদের জন্য অপেক্ষা করছে নির্ঘাত মৃত্যু। মেহেদী হাসান, কালবেলা।